তাহলে এখানে যদি একটা ব্লক থাকে, আমি যদি এদিকে F1 ফোর্স দিই, এদিকে F2 ফোর্স দিই, তার মানে দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করছে, তার মানে এখানে টাগ অফ ওয়ার চলছে। আমি ধরলাম F1 গ্রেটার দ্যান F2, মানে আমি বেশি ফোর্স দিচ্ছি, তোমরা কম ফোর্স দিচ্ছ। তাহলে নেট ফোর্সটা কোন দিকে কাজ করবে? নেট ফোর্সটা কাজ করবে F1 মাইনাস F2। ন্যাচারালি আমি বেশি ফোর্স দিলে বডিটা এই ডিরেকশনেই মুভ করবে, সেটাই আমাদের কমন সেন্স বলছে, যে বেশি ফোর্স দেবে সেই ডিরেকশনে বডিটা যাবে। তাহলে এখানে ফোর্স দুটো কি ছিল? প্যারালাল ছিল। এখানে ফোর্স দুটো প্যারালাল ছিল, থিটা 0 ডিগ্রি। এখানে ফোর্স দুটো কি ছিল? অ্যান্টি প্যারালাল, থিটাটা কি ছিল? 180 ডিগ্রি। এখানে ছিল প্যারালাল 0 ডিগ্রি, এখানে দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি। কিন্তু যদি দুটো ফোর্স ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকে তখন কিন্তু কমন সেন্সটা আমরা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে হচ্ছে দেখো। আগে কি সিস্টেম ছিল? এখনকার দিনে না স্টিমার চলে, এখনকার দিনে যা লঞ্চ বা বোট সব মোটরে চলে। আগেকার দিনে তা ছিল না, আগেকার দিনে উইন্ড সাপোর্টে চলত। একদিন on a windless day the boat suddenly stops in the middle of the river, নদীর মাঝখানে থেমে গেছে। তখন একজন বোটম্যান একে মুভ করানোর জন্য কি করলো? এখান থেকে একে পুল করতে থাকলো বাই এ ফোর্স F, আর এই ডিরেকশনে মুভ করতে থাকলো। আরেকজন বোটম্যান অপোজিট ব্যাংক থেকে একে পুল করতে থাকলো এন্ড এই ডিরেকশনে মুভ করতে থাকলো। একজন বোটম্যান এদিকে ফোর্স দিচ্ছে, একজন বোটম্যান এদিকে ফোর্স দিচ্ছে। তাহলে আমাদের কমন সেন্স কি বলছে? বোটটা এই ডিরেকশনে যাবে, রেজাল্টেন্ট ডিরেকশনটা হবে এটা F নেট। বা তুমি ভাবতে পারো যে রামায়ণ বা মহাভারতে যে তীর ধনুক হয়, বো অ্যান্ড অ্যারো, সেখানে কি হয়ে যায়? যদি তীর ধনুকটা এরকম হয় তাহলে এইভাবে পুল করা হয়, যে স্ট্রিংটাকে এদিকে পুল করা হয়, এদিকে টেনশন কাজ করে, এদিকে টেনশন কাজ করে, যেই ছেড়ে দেওয়া হয় এটা এই ডিরেকশনে যায়। তাহলে এইভাবে পুল করা হয়, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? রেজাল্টেন্ট ডিরেকশনটা কি হয়ে যায়? ফোর্স দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে, তখন অ্যারোটা এই ডিরেকশনে চলে যায়, অ্যারোটা এই ডিরেকশনে চলে যায়। তাহলে এখানেও তাই, একজন বোটম্যান একে এই ডিরেকশনে পুল করছে, একজন এদিকে পুল করছে উইথ দ্য সেম ফোর্স। তাহলে বোটটা কিন্তু এই ডিরেকশনও যাবে না, এই ডিরেকশনও যাবে না, কোথায় যাবে? মাঝামাঝি একটা ডিরেকশন দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব? আমরা কি করলাম, এই যে F ফোর্স একে আমি প্যারালালি শিফট করলাম। একটা ভেক্টরকে কিন্তু আমরা প্যারালালি শিফট করতে পারি, একটা ভেক্টরকে আমরা কিন্তু প্যারালালি শিফট করতে পারি। কিরকম ব্যাপারটা? তুমি একটা বডিকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করলে, আমি এখান থেকে থ্রো করলাম, কিছুক্ষণ পর বডিটাকে এই পজিশন থেকে থ্রো করলাম, তা দুটোই কোন দিকে যাবে? উপরে সিলিং এর দিকে যাবে। তার মানে যেদিক থেকে থ্রো করি না কেন, আপের দিকে যদি থ্রো করি তাহলে কি হবে? সিলিং এর দিকে যাবে। তাহলে আমি বডিটার ভেলোসিটি এদিকে দিই বা এই পজিশন থেকে দিই, তাহলে দুটো কেসই কি হবে? ভেলোসিটি ভেক্টরটা সেমই থাকবে। কেন? ডিরেকশনটা সেম, আর দুটো পজিশন থেকে একই ম্যাগনিটিউডে থ্রো করছি, তার মানে ডিরেকশনটা সেম। তাহলে আমি একটা ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি। তুমি তোমার বাড়ি যাচ্ছিলে এই রাস্তা দিয়ে, এই ফুট দিয়ে, তুমি রাস্তা চেঞ্জ করে এই ফুট দিয়ে যাবে। তাহলে প্রথম যাচ্ছিলে এই ফুট দিয়ে, ফার্স্ট ফুট দিয়ে, রাস্তা ক্রস করে এই ফুট দিয়ে যাচ্ছে, তার মানে কি তুমি বাড়ি পৌঁছাবে না? তুমি ফার্স্ট ফুট দিয়ে গেলো যা বাড়ি পৌঁছাবে, সেকেন্ড ফুট দিয়ে গেলো বাড়ি পৌঁছাবে। তার মানে একটা ভেক্টরকে তুমি প্যারালালি শিফট করতে পারো, তাতে কি হয়ে যায়? ভেক্টরের ডিরেকশনে কোনো চেঞ্জ আসে না। তাহলে এখানে হচ্ছে আমি এই ভেক্টর ফোর্সকে প্যারালালি শিফট করতে পারি। তাহলে এই ফোর্সকে যে প্যারালালি শিফট করলাম,
তাহলে এই এফ আর এই এফ আর এখানে এটাকে আমরা জয়েন করে দিলাম। তাহলে এখানে নিচে দেখো একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। তাহলে এই এফ আর এই এফ এই দুটো হয়ে গেল ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড। এই এফ আর এই এফটা হয়ে গেল এই ট্রায়াঙ্গেলটার অ্যাডজাসেন্ট সাইড, আর এরা সেম সেন্সে আছে। এখানে যেমন বলেছি এ ভেক্টর আর ভি ভেক্টর একটা ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড এবং তারা সেম সেন্সে আছে। এখানে হচ্ছে এফ এন্ড এফ কে দিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম, এরা সেম সেন্সে আছে। তাহলে তাদের থার্ড সাইডটা কি রিপ্রেজেন্ট করছে? এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ডাইরেকশন। তাহলে থার্ড সাইডটা কি রিপ্রেজেন্ট করছে? এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ডাইরেকশন। এবং সেটা কোন সেন্সে আছে? এরা যে সেন্সে আছে এটা ঠিক উল্টো সেন্সে আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এরা ক্লকওয়াইজ আছে। তার মানে এরা যে অর্ডারে আছে রেজাল্টেন্টটা অপোজিট অর্ডারে আছে। তার মানে ট্রায়াঙ্গেল ল দিয়ে কি হচ্ছে, আমি এই ডিরেকশনটা ম্যাচ করাতে পারছি। তাহলে আমাদের কমন সেন্স যেটা বলছে সেটা কিন্তু ট্রায়াঙ্গেল ল দিয়ে এই ডিরেকশনটাকে আমরা ম্যাচ করাতে পারছি। এবার আমরা এই ট্রায়াঙ্গেল ল দিয়ে আমরা কি করব? আমরা ভেক্টরের ম্যাগনিটিউড ক্যালকুলেট করব। কেন এ আর বি কে অ্যাড করলে তো আমি এটা থার্ড ভেক্টর পাচ্ছি। শুধু ছবিটা আঁকলে তো হবে না, আমাকে এর ম্যাগনিটিউডও ক্যালকুলেট করতে হবে, এর ডিরেকশনও ক্যালকুলেট করতে হবে, এবং সেটা দেখতে হবে এই জেনারেল এই কেসগুলোর সাথে ম্যাচ করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা এবার এই এ বি ভেক্টরের যে রেজাল্টেন্ট তার ম্যাগনিটিউড আর ডিরেকশন ক্যালকুলেট করব। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, সেম সেন্সে আছে, আর এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা অ্যাঙ্গেল। সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেলটা কনসিডার করতে হয়। আর এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা এই সি এর ম্যাগনিটিউড কত সেটা ক্যালকুলেট করব। তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেলটা বলে দিচ্ছি পি কিউ আর, পি কিউ আর। এই আর থেকে আমরা পারপেন্ডিকুলার ড্রপ করলাম টি, পারপেন্ডিকুলার ড্রপ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল পি আর টি is a right angled triangle, is a right angled triangle. তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার কি হবে? পি আর হচ্ছে হাইপোটেনুস, তাহলে হাইপোটেনুস স্কোয়ার। তাহলে পি আর টি এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল যদি হয় তাহলে এটা হাইপোটেনুস পি আর, হাইপোটেনুস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। বেস কত? পিটি স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার আর টি স্কোয়ার প্লাস পিটি। পিটিটা কত এখানে? এটাকে আমরা লিখতে পারি পি কিউ প্লাস কিউটি হোল স্কোয়ার। পি কিউ প্লাস কিউটি হোল স্কোয়ার। এখন এই পি আরটা কি রিপ্রেজেন্ট করছে? পি থেকে আর, এটা সি ভেক্টর রিপ্রেজেন্ট করছে। তার মানে এর ম্যাগনিটিউড কি? সি, আর ডিরেকশন হচ্ছে অ্যালং পি আর। তাহলে ম্যাগনিটিউডটা আমরা লিখতে পারি সি স্কোয়ার। আর টির ভ্যালু আমি জানি না, তাই এটা আমরা লিখতে পারছি না। পি কিউটা কি রিপ্রেজেন্ট করছে? এ ভেক্টর, তাহলে তার ম্যাগনিটিউড কত হবে? এ। কিন্তু কিউটি ব্যাপারটা কি জানি না, তাই এটাকে আমরা রেখে দিচ্ছি। ওকে,
তাহলে আমরা এখানে একটা ছোট ট্রায়াঙ্গেল নিচ্ছি কিউ আর টি, কিউ আর টি 90 ডিগ্রি। তাহলে আমরা এই ছোট ট্রায়াঙ্গেলটা সাইডে আমরা ড্র করছি থিটা, যেখানে কিউ আরটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলটাতে কি পাচ্ছি, যদি আমি সাইন থিটা নিই তাহলে অ্যাঙ্গেলের অপোজিটটা হয় পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, হাইপোটেনিউস কত কিউ আর। তাহলে আর টির জায়গায় কি লিখতে পারবো, কিউ আর মানে হচ্ছে বি ভেক্টর, তার মানে বি সাইন থিটা, ম্যাগনিটিউড হচ্ছে বি। যদি কস থিটা নিই তাহলে কি লিখতে পারবো, বেস বাই হাইপোটেনিউস, কিউ টি বাই কিউ আর। তাহলে কিউ টিটা কি লিখতে পারবো, কিউ আর মানে হচ্ছে বি ভেক্টর, বি কস থিটা। তাহলে আর টির জায়গায় আমরা কি লিখবো, বি সাইন থিটা হোল স্কয়ার এ প্লাস কিউ টি বি কস থিটা হোল স্কয়ার। এখানে আর টি হচ্ছে বি সাইন থিটা আর কিউ টি হচ্ছে বি কস থিটা। এখান থেকে যদি বসিয়ে দিই তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার সাইন স্কয়ার থিটা এ স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কয়ার cos স্কয়ার থিটা। এখান থেকে কি লিখতে পারছি, সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার আগে রাখলাম, তারপর 2ab cos থিটা, আর এখান থেকে বি স্কয়ার যদি কমন নিই সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস b স্কয়ার। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1। তার মানে আমরা এর ম্যাগনিটিউডটা কি পেয়ে গেলাম, এর ম্যাগনিটিউড পার্টটা কি পেয়ে গেলাম, ম্যাগনিটিউড পার্টটা পেয়ে গেলাম c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তার মানে রেজাল্টেন্ট ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা কিন্তু শুধু a আর b এর উপর ডিপেন্ড করছে না, ওদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে তার উপরও ডিপেন্ড করছে। তাহলে ম্যাগনিটিউড পার্টটা কিন্তু অ্যাঙ্গেলের উপরও ডিপেন্ড করছে, শুধু a আর b এর উপর ডিপেন্ড করছে না। 2ab cos থিটা। তাহলে একটা ভেক্টর মানে কিন্তু তার শুধু ম্যাগনিটিউড না, তার ডিরেকশনও আছে। সেই ডিরেকশনটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব, ইন জেনারেল কোনো ডিরেকশনকে কিভাবে ডিটারমাইন করা হয়, ইন নেভি বা এয়ার বেসে কোনো জায়গায় কিভাবে ডিফাইন করা হয়, অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করা হয়। কোনো ক্যাপ্টেন, নেভি ক্যাপ্টেন কিন্তু বলেন না যে আমরা টুয়ার্ডস জার্মানি যাচ্ছি বা টুয়ার্ডস আমেরিকা যাচ্ছি বা টুয়ার্ডস আটলান্টিক যাচ্ছি, কেউ কিন্তু বলে না। সবাই কিন্তু বলে আমরা এখন 30 ডিগ্রি সাউথ অফ ইস্ট মুভ করছি বা 80 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট যাচ্ছি, তার মানে সবসময় একটা অ্যাঙ্গেল দিয়ে বলে। তাহলে এখানেও ডিরেকশনটাকে আমাদের অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ধরে নিলাম লেট দ্য রেজাল্টেন্ট ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য ভেক্টর এ। Let the resultant vector C makes an angle alpha with A। তাহলে A ভেক্টর যে ডিরেকশন আছে তার সাথে আলফা অ্যাঙ্গেল আছে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি tan alpha is equal to perpendicular by base, base হচ্ছে PT। তাহলে tan alpha RT, PT কে আমরা কি লিখতে পারি, PQ
প্লাস কিউটি, তাহলে হচ্ছে ট্যান আলফা আর টি মানে আমরা কি লিখতে পারি, এখানে লেখা আছে বি সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি বি সাইন থিটা। পি কিউ মানে কি লিখতে পারি, এ ভেক্টর, তাহলে এ, আর কিউটি মানে কি লিখতে পারি, এখানে ক্যালকুলেট করে রেখেছি বি কস থিটা। তাহলে এটা হচ্ছে ডিরেকশনের ফর্মুলা, তার মানে সি ভেক্টরের ম্যাগনিটিউড পেয়ে গেছি, আর ডিরেকশনের ফর্মুলা হচ্ছে tan আলফা ইকুয়াল টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এখন তোমার মনে হতে পারে স্যার এটা কি বি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করতে পারতো না? হ্যাঁ, বি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করতে পারতো, কোনো অসুবিধা নেই, বি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করতে পারতো। আমি ডিরেকশনটা যার সাথে খুশি নিতে পারি, যেটা আমার কনভেনিয়েন্ট মনে হবে সেটার সাথে আমি ডিরেকশন কনসিডার করতে পারি। তাহলে এখানে ডিরেকশনের ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে ডিরেকশনের ফর্মুলা, আর উপরেটা হচ্ছে ম্যাগনিটিউডের ফর্মুলা। এবার আমরা দেখবো যে এই যে রেজাল্টগুলো আমরা ক্যালকুলেট করলাম ম্যাগনিটিউড ডিরেকশন, সেটা আমাদের যে কমন সেন্সগুলো অ্যাপ্লাই করেছিলাম তার সাথে ম্যাচ করছে কিনা। এর পরের পার্টে আমরা সেটাই দেখছি। তাহলে ফার্স্ট কমন সেন্স কি ছিল, আমরা বলেছিলাম একটা ব্লক আছে, আমরা এদিকে F1 ফোর্স অ্যাপ্লাই করছি, এদিকে এখানে F2 ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে বডিটা এই ডিরেকশনে মুভ করছে উইথ এ ফোর্স F net is equal to F1 plus F2, তাহলে মানে দুটো ফোর্সের সাম হয়ে যাচ্ছে আর বডিটা রাইটে মুভ করছে। এখন আমরা দেখব যে এই রেজাল্ট থেকে এটা ম্যাচ করছে কিনা। তাহলে এখানে A ভেক্টর আর B ভেক্টর, A ভেক্টর আর B ভেক্টর এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা। এই থিটা অ্যাঙ্গেলটাকে যদি জিরো করে দিই, এই থিটা অ্যাঙ্গেলটাকে যদি জিরো করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা এই ডিরেকশনই হয়ে যাবে। তাহলে A ভেক্টর আর B ভেক্টর একই ডিরেকশনে হয়ে যাবে, তাই তো? তাহলে A আর B একটা সার্টেন অ্যাঙ্গেলে নিয়ে আমরা ফর্মুলাটা ডিরাইভ করেছি। তাহলে ফার্স্ট কেসে আমরা কি করছি, থিটাটা অ্যাঙ্গেলটাকে জিরো করে দিচ্ছি, তাহলে কি হবে, A আর B একই ডিরেকশনে হয়ে যাবে, কোলিনিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ইফ theta equal to 0 degree, therefore cos theta equal to কি হয়ে যাবে 1, আর sin theta equal to কি হয়ে যাবে 0, কারণ sin 0 0 cos 0 1। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কি হয়ে যাবে, তার মানে এখানে কি হয়ে যাবে, A ভেক্টর আর B ভেক্টর একই লাইনে হয়ে যাবে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়ে যাবে, √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos theta 1, তখন 2ab হয়ে যাবে। এটা হয়ে যাবে √a প্লাস b হোল স্কয়ার। তাহলে ম্যাগনিটিউড পার্টটা কি হয়ে গেল, ইকুয়াল টু a প্লাস b, দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের সাম। এখানে তাই তো হয়েছিল, F1 আর F2 সামই তো হয়েছিল নেট ফোর্সটা, তাহলে ম্যাচ করে গেল, এই রেজাল্টের সাথে এই রেজাল্টটা ম্যাচ করে গেল। এটা গেল ম্যাগনিটিউড পার্ট। এবার আসছে ডিরেকশন পার্ট। ডিরেকশন পার্টটা কি হবে, tan alpha is equal to b sin theta, tan alpha sin 0 কত 0, তার মানে যদি নিউমারেটরটাই 0 হয়ে যায় তাহলে টোটালটাই 0, তার মানে এখানে আলফা 0 ডিগ্রি। তাহলে আলফাটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা ছিল A ভেক্টরটা আর এটা ছিল C ভেক্টরটা। আলফাটা ছিল A আর C এর মধ্যে এই অ্যাঙ্গেলটা ছিল। এখন আলফা যদি 0 হয়ে যায় তার মানে কি হয়ে যাবে, C ভেক্টরটা A ভেক্টর যে ডিরেকশনে সেই ডিরেকশনই হয়ে যাবে, কোইনসাইড করে যাবে। তার মানে রেজাল্টেন্ট ভেক্টর C টা কোন ডিরেকশনে হবে, A আর B যে ডিরেকশনে সেম ডিরেকশনে হবে। তাহলে এখানেও তাই তো ছিল, রেজাল্টেন্ট ভেক্টরটা কি ছিল, দুটো ভেক্টর যে ডিরেকশনে ছিল সেম ডিরেকশনে ছিল,
তাহলে ট্রায়াঙ্গেল লটা আমাদের ফার্স্ট কমন সেন্সের সাথে ম্যাচ করে গেল। এবার আমরা দেবো আমাদের সেকেন্ড কমন সেন্সের সাথে ম্যাচ করে কিনা। সেকেন্ড কমন সেন্স কি বলছে, এদিকে F1 ফোর্স দিচ্ছি আর এদিকে অপোজিট ডিরেকশনে F2 ফোর্স দিচ্ছি এবং F1 গ্রেটার দ্যান F2 কনসিডার করেছি। তাহলে যে বেশি ফোর্স দেবে সেই ডিরেকশনে মুভ করবে, তাহলে নেট ফোর্সটা এদিকে হবে F net is F1 minus F2। এবার দেখি ম্যাচ করে কিনা। A ভেক্টর এই ডিরেকশনে আছে আর B ভেক্টর অপোজিট ডিরেকশনে আছে, তাহলে A আর B ভেক্টর অ্যান্টি প্যারালাল। A ভেক্টর এইদিকে আছে রাইটে আর B ভেক্টর এদিকে আছে লেফটে। A ভেক্টর আর B ভেক্টর তাহলে অ্যান্টি প্যারালাল আছে, আর ধরে নিয়েছি A এর ম্যাগনিটিউড B এর থেকে বেশি। তুমি উল্টোটাও কনসিডার করতে পারো, ওটা কোনো ম্যাটার করবে না। তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত, থিটাটা 180 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কি হয়ে যাবে, ফর্মুলা √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1 আর sin 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। এটা মাথায় রাখতে হবে। তাহলে cos 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি কত হবে, -1 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমরা কি লিখতে পারি, √a মাইনাস b হোল স্কয়ার। তাহলে c ইজ ইকুয়াল টু কি হবে, a মাইনাস b। তাই তো হচ্ছে আমাদের রেজাল্টটা, তাই হয়েছিল। f নেট কত হচ্ছে, f1 মাইনাস f2, আমাদের যেটা কমন সেন্স ছিল সেটার সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে a মাইনাস b। এবার যদি আমরা ডিরেকশন ক্যালকুলেট করি, ডিরেকশন সেটাকেও ম্যাচ করতে হবে। tan আলফা ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, b sin থিটা বাই a প্লাস b cos থিটা। sin 180 ডিগ্রি ভ্যালু কত, 0। তাহলে টোটাল নিউমারেটর পার্টটাই 0 হয়ে যাচ্ছে, তার মানে হোলটাই 0। তাহলে আলফাটা কি হয়ে গেল, 0 ডিগ্রি। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, আলফাটা হচ্ছে a ভেক্টর আর এখানে c ভেক্টর, a আর c এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটাই 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে a ভেক্টর যে ডিরেকশনে সেই ডিরেকশনে হচ্ছে c ভেক্টর। তার মানে এখানে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে, c টা, এটা হবে c, এটা হবে c, a মাইনাস b। ওকে, তাহলে তাই তো ছিল, যেখানে যে দিকে যে ভেক্টরের ম্যাগনিটিউড বেশি ছিল ফোর্সটা, সেই ডিরেকশনেই ছিল রেজাল্টেন্ট ভেক্টরটা। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড ছিল f1 মাইনাস f2, এখানে হচ্ছে a মাইনাস b। ডিরেকশন কোন দিকে ছিল, যেহেতু f1 গ্রেটার ওই দিকে ছিল, এখানে যেহেতু a গ্রেটার সেই দিকেই আছে। তাহলে আমাদের কমন সেন্সের সাথে ট্রায়াঙ্গেল লর এটা রেজাল্টগুলো ম্যাচ করে যাচ্ছে। তাহলে ট্রায়াঙ্গেলের অ্যাডভান্টেজ কি, প্রথম কেসগুলোতে আমরা কমন সেন্সে ম্যাগনিটিউডটা বলে দিচ্ছি, f নেট f1 প্লাস f2, সেকেন্ড কেসে f নেট f1 মাইনাস f2, সেগুলো আমরা বলে দিতে পারছি। কিন্তু প্রবলেম হচ্ছে যখন দুটো ফোর্স ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকবে, মানে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যখন থিটা,
যখন দুটো ফোর্স ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকবে তখন তার নেট ফোর্সের ম্যাগনিটিউড কি হবে সেটা ক্যালকুলেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব? তখন আমরা এখানে ক্যালকুলেট করব এফ নেট, এই পিকচারটা ক্যালকুলেট করছি। এফ নেট ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ cos থিটা। কেন এখানে এ ভেক্টরটাও হচ্ছে এফ আর বি ভেক্টরটাও হচ্ছে এফ, মানে এখানে আমরা এ আর বি দুজনের ম্যাগনিটিউড সেম কনসিডার করেছি। তাহলে এ ভেক্টরটাও হচ্ছে ফোর্স আর এফ, আর বি ভেক্টরটা হচ্ছে এফ, দুটোকে সেম কনসিডার করেছি ফর আওয়ার কনভিনিয়েন্স। আমরা ডিফারেন্ট করতে পারতাম, আমাদের সুবিধার জন্য আমরা সেম করেছি। তাহলে এফ নেট ইজ ইকুয়াল টু 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos থিটা। তাহলে এফ নেট এখান থেকে যদি আমরা 2f স্কোয়ার কমন নিই, সো দিস ইজ 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos থিটা একটা ফর্মুলা আছে তোমরা ট্রিগোনোমেট্রিতে শিখবে, দ্যাট ইজ 2 cos স্কয়ার থিটা বাই 2। এটা ট্রিগোনোমেট্রির একটা ফর্মুলা যেটা তোমরা ম্যাথসে শিখবে। তাহলে এখানে আছে এফ নেট ইজ ইকুয়াল টু 2f স্কয়ার ইন্টু 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে নেট ফোর্সটা কত হয়ে গেল? নেট ফোর্সটা হয়ে গেল 2f cos থিটা বাই 2। স্কয়ার রুট করলে স্কয়ারগুলো সব চলে যাবে, 2f cos থিটা বাই 2। তার মানে এখান থেকে আমরা ট্রায়াঙ্গুলার হেল্পে এই রেজাল্টেন্ট যে ফোর্সটা কাজ করছে বোর্ডটার উপর, সেই বোর্ডটার উপর রেজাল্টেন্ট ফোর্সের ম্যাগনিটিউড আমরা ক্যালকুলেট করে দিই। যদি থিটাটা 60 ডিগ্রি হয় তাহলে cos থিটা বাই 2 cos 30 ডিগ্রি, তাহলে সবকিছু একটা ডেফিনিট ভ্যালু পাবো। তাহলে ট্রায়াঙ্গুলার হেল্পে এই পিকচারটা, যেটা আমরা কমন সেন্সে হয়তো ডিরেকশনটা বলতে পারছিলাম কিন্তু ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে পারছিলাম না, সেই ম্যাগনিটিউডটা কিন্তু আমরা ট্রায়াঙ্গুলার হেল্পে ক্যালকুলেট করতে পারছি। আর ডিরেকশনটাকে কিভাবে ক্যালকুলেট করব? Let the resultant force makes an angle alpha with this force. তাহলে এই ফোর্সের সাথে ধরলাম রেজাল্টেন্ট ফোর্সটা আলফা অ্যাঙ্গেল করেছে। তাহলে tan আলফা ফর্মুলা কি? tan আলফা ফর্মুলা হচ্ছে b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। তাহলে tan আলফা, b মানে হচ্ছে f, তাহলে f sin থিটা ডিভাইডেড বাই f প্লাস f cos থিটা। কেন a ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে f, তাহলে f sin থিটা, f যদি কমন নাও দিস ইজ 1 প্লাস cos থিটা। তো f গেটস ক্যান্সেলড। তোমরা একটা ফর্মুলা পড়বে ট্রিগোনোমেট্রিতে, sin থিটার ফর্মুলাটা হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এই ফর্মুলাটা তোমরা শিখবে। তাহলে এখানে sin থিটার জায়গায় কি লিখতে পাচ্ছি? 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা বাই 2। 2 cancel, cos theta by 2 and square cancel, so this is tan theta by 2, tan theta by 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? tan alpha equal to tan theta by 2, therefore alpha equal to theta by 2। তার মানে এই আলফা অ্যাঙ্গেলটা কত আসছে? থিটা বাই 2। টোটাল অ্যাঙ্গেলটা কত? থিটা। তার মানে এই বাকি অ্যাঙ্গেলটা কত হবে? থিটা বাই 2। তার মানে ডিরেকশনটা কি হচ্ছে? অ্যালং দা অ্যাঙ্গেল বাইসেক্টর। তার মানে এখানে ডিরেকশনটা কি হচ্ছে? অ্যালং দা অ্যাঙ্গেল বাইসেক্টর কাজ করছে। ওকে,
তাহলে ট্রায়াঙ্গেল ল এই ফর্মুলা হেল্পে যে কোনো দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ট্রায়াঙ্গুলার মডিফিকেশন হয় যেটা আসছে, দ্যাট ইজ কল্ড প্যারালেলোগ্রাম ল of vector addition. Parallelogram law of vector addition. এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার মডিফিকেশন। প্যারালেলোগ্রাম লটা আমাদের আরো হেল্প করবে টু ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ডিরেকশন ভেরি কুইকলি। দুটো ভেক্টরের জন্য যে রেজাল্টেন্ট ডাইরেকশনটা হবে সেটা খুব তাড়াতাড়ি ডিটারমাইন করতে আমাদেরকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে আমরা দেখতে পাবো। তাহলে আগে লটা আমরা লিখি। ইফ টু ভেক্টরস are represented by the adjacent sides of a parallelogram, then the resultant vector can be represented by the diagonal of the parallelogram. Then resultant vector can be represented by the diagonal of the parallelogram. তাহলে এখানে যদি এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, আর এটাকে দিয়ে আমরা একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করলাম। a আর b ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে দুটো ভেক্টর a ভেক্টর আর v ভেক্টর are represented by the adjacent sides of a parallelogram. তাহলে বলছে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন ডিরেকশনে হবে? রেজাল্টেন্ট ভেক্টরটা হয়ে যাবে এই ডিরেকশনে c। এখন আমরা কি জানি? একটা প্যারালেলোগ্রামের অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালাল। তাহলে এটা যদি b ভেক্টর হয় তাহলে এটা হবে b ভেক্টর। যদি এটাকে আমি একটু প্রডিউস করি তাহলে এটা হবে থিটা, এটা যে থিটা এটাও থিটা, করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে পি কিউ আর, আর এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্রপ করি টি, তাহলে যদি আমি উপরের পার্টটাকে বাদ দিই তাহলে দেখো এই পিকচার আর এই পিকচার একই, কিছু ডিফারেন্স নেই। এই পিকচার প্যারালেলোগ্রাম যদি উপরের পার্টটা বাদ দিই তাহলে এই পিকচার আর এই পিকচার ট্রায়াঙ্গেল একই রকম, একই দেখতে, একই নোমেনক্লেচার করেছে, সেম। তাহলে প্যারালেলোগ্রাম ল আলাদা কিছু না, আলাদা কোনো ফর্মুলা না। ইট ইজ আ মডিফিকেশন অফ প্যারালেলোগ্রাম ট্রায়াঙ্গেল ল। ইট ইজ আ মডিফিকেশন অফ ট্রায়াঙ্গেল ল। এখানে আমরা রেজাল্টেন্ট ডিরেকশনটাকে আলফা ধরতে পারি, এখানে যেমন আলফা ধরেছি এখানে ধরতে পারি। তাহলে যদি আমি প্যারালেলোগ্রামের উপরের পোর্শনটা বাদ দিই তাহলে ট্রায়াঙ্গেল ল একই দেখতে। এখানেও যদি আমি সি এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করি এই ফর্মুলাটাই আসবে। ডিরেকশন যদি বলতে চাই এই ফর্মুলাটাই আসবে, আলাদা করে কিন্তু কিছু ক্যালকুলেট করতে হবে। তাহলে এর অ্যাডভান্টেজ কোথায় আছে? এর অ্যাডভান্টেজটা আমরা দেখি। অ্যাডভান্টেজটা হচ্ছে আমরা যখন বোটের প্রবলেমটা করছিলাম তখন কি করছিলাম? ডিরেকশন ক্যালকুলেট করার জন্য এই ছিল বোর্ডটা,
এখানে একজন ফোর্স অ্যাপ্লাই করছে, এদিকে মুভ করছে, আরেকজন এদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, এদিকে মুভ করছে, দুজনেই সেম ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এই রেজাল্টেন্ট ডিরেকশনটাকে ক্যালকুলেট করার জন্য আমরা কি করেছিলাম, এই এফ ফোর্সটাকে ভার্চুয়ালি শিফট করেছিলাম, ভার্চুয়ালি এখানে শিফট করেছিলাম। কারণ একটা ভেক্টরকে যদি আমি প্যারালালি শিফট করি আর এখান থেকে এটা জয়েন করে দিই, তাহলে এটা ছিল নেট ফোর্সের ডাইরেকশন। তখন আমরা বলেছিলাম এই এফ আর এই এফ সেম সেন্সে আছে, এটা থার্ড সাইডটা অপোজিট সেন্সে আছে। তাহলে এই এফ ফোর্সকে যদি আমি ভার্চুয়ালি শিফট করি, কারণ একটা ভেক্টরকে আমি প্যারালালি শিফট করতেই পারি, তাহলে এটা দিয়ে যদি ট্রায়াঙ্গেল কমপ্লিট করি, তাহলে আমরা কি বলতে পারি, এই এফ আর এই এফ সেম সেন্সে আছে আর তাদের রেজাল্টেন্টটা অপোজিট সেন্সে আছে, এন্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য থার্ড সাইড অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল লতে নেট ফোর্সকে ক্যালকুলেট করার জন্য আমাকে একটা ভেক্টরকে প্যারালালি শিফট করতে হচ্ছিল, দিয়ে ট্রায়াঙ্গেলটাকে ফর্ম করতে হচ্ছিল। তাহলে এটা আমাদের ব্রেনে খুব দেরিতে রেসপন্স করে। কিন্তু যদি আমি এখানে প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করতাম, if we apply parallelogram law, then brain responses very quickly. কিরকম ব্যাপারটা, একই বোর্ড, একই পিকচার, এখানে একটা ফোর্স আছে এফ, এখানে একটা ফোর্স আছে এফ, আমরা কিছু শিফট করলাম না, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমরা কি করলাম, এখানে এদিকে দিয়ে একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করে নিলাম, আমরা এখান দিয়ে একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করে নিলাম। তাহলে এই দুটো হয়ে গেল অ্যাডজেসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম, তাহলে এটা হয়ে গেল রেজাল্টেন্ট ডাইরেকশন এফ নেট। এই দুটো হয়ে গেল অ্যাডজেসেন্ট সাইডস অফ দ্য প্যারালেলোগ্রাম, আর এটা হয়ে গেল রেজাল্টেন্ট ডাইরেকশন এফ নেট। তার মানে এই একই ডিরেকশন আমি খুব কুইক পেলাম। এটাই হচ্ছে প্যারালেলোগ্রাম ল এর অ্যাডভান্টেজ, আমরা ডিরেকশনটাকে খুব কুইক ডিটারমাইন করতে পারছি উইথাউট শিফটিং এনি ভেক্টর। জাস্ট প্যারালেলোগ্রাম কমপ্লিট করলাম, ডায়াগোনালটা ড্র করলাম, ডিরেকশন পেয়ে গেলাম। তাহলে আমাদের ইন ফিউচার প্রবলেম করতে গেলে তো ডায়াগ্রাম ড্র করতে হবে, সেক্ষেত্রে আমরা প্যারালেলোগ্রাম ল এর হেল্পে সবকিছু ড্র করব। ঠিক আছে, ফর্মুলার এটাই ইউজ করব, কিন্তু ড্রয়িংটা করার সময় আমরা প্যারালেলোগ্রাম লকে মাথায় রেখে ড্রয়িং করব। এবার আমরা দু একটা নিউমেরিক্যালস দেখব এই ফর্মুলার উপর। Number 1, when the angle between two vectors of equal magnitude is 2 pi by 3. Prove that
prove that the magnitude of the resultant is equal to either তাহলে দুটো ভেক্টর বলেছে, তাদের ম্যাগনিটিউডটা সেম, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 2π/3, দ্যাট মিন্স 120 ডিগ্রি। আমাকে কি প্রুফ করতে হবে? দ্যাট দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু আইদার। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। তাহলে এদের রেজাল্টেন্টটা কিভাবে ক্যালকুলেট করব? এখন তো আমরা জেনেই গেছি, প্যারালেলোগ্রাম ল, এটা হেল্প হবে। তাহলে এটা হবে resultant direction। তার মানে resultant vector এখানে কি আছে? let magnitude of A and B, A vector and B vector magnitude ধরলাম x, ম্যাগনিটিউড যখন লিখবো তখন কিন্তু অ্যারো দেবো না, তার মানে A আর B ইকুয়াল টু x, দুটো ম্যাগনিটিউড সেম বলে দিয়েছে। তাহলে আমাকে রেজাল্টেন্ট ভেক্টর বার করতে হবে। therefore resultant vector's magnitude কি হবে? c is equal to root over a square plus b square plus 2ab cos theta। c a এর ম্যাগনিটিউড কত? x, so x square, b এর ম্যাগনিটিউড কত? x, so x square plus 2x into x, x square cos 120 degree। c root over 2x square cos 120 degree কত? minus half, তাহলে এখান থেকে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, so this is root over 2x square minus x square equal to root over x square। তাহলে এখান থেকে c ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়ে গেল? x। সেটাই তো প্রুফ করতে দিয়েছিল যে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু আইদার, যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে ইকুয়াল। তাহলে a আর b এর ম্যাগনিটিউড x, রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে x। Next problem. Number 2. Two forces whose magnitudes are in the ratio of 3:5 give our resultant of 35 Newton. If
the angle of inclination, if the angle of inclination be 60 degree, calculate the magnitude of each force. Calculate the magnitude of each force. তাহলে এখানে a ভেক্টর আর b ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল কত বলেছে 60 ডিগ্রি, আর এখানে রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে c। তাহলে ম্যাগনিটিউড অফ a ভেক্টর and b ভেক্টর কি হবে, a is to b কি বলে দিয়েছে 3:5 equal to x ধরলাম সে কনস্ট্যান্ট। তাহলে a equal to কত হবে 3x নিউটন and b হয়ে যাবে 5x নিউটন। give a resultant of 35 newton, তাহলে magnitude of c কি হবে c equal to 35 newton। তাহলে so by parallelogram law আমরা কি লিখতে পারবো c square is equal to a square plus b square plus 2ab cos 60 degree। এখানে যদি ম্যাগনিটিউড গুলো পুট করে দিই তাহলে এখানে হয়ে যাবে 35 হোল স্কয়ার, a স্কয়ারটা কত হচ্ছে 3 তার মানে 9x স্কয়ার, b টা কত 5 তার মানে 25x স্কয়ার, 2 into 3x into 5x cos 60 degree half, 35 into 35 এখানে হচ্ছে 34x স্কয়ার, এখানে 2 ক্যান্সেল তাহলে এখানে কত আসছে 15x স্কয়ার, তাহলে এখানে কত আসছে 35 into 35 এখানে কত চলে আসছে 49x স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 35 into 35 divided by 49, 49 কে লিখে দিচ্ছি 7 into 7, তাহলে স্কয়ার রুট করলে কি আসবে 35 এর জন্য 35 আর 7 এর জন্য 7, তার মানে x ইকুয়াল টু 5 চলে আসছে। তাহলে ম্যাগনিটিউড অফ a আমি কি পেয়ে যাচ্ছি, ম্যাগনিটিউড অফ a 3x মানে 3 into 5 15 নিউটন, ম্যাগনিটিউড অফ b কি পেয়ে যাচ্ছি 5x, তাহলে 5 into 5 25 নিউটন। তার মানে দুটো ফোর্সের ম্যাগনিটিউড আমরা ক্যালকুলেট করে নিতে পারছি। তাহলে এই টাইপের আরো প্রবলেম তোমাদের বইতে আছে, ভ্যারাইটি প্রবলেম আছে। এবার নিজেরা প্র্যাকটিস করো, যা ডাউট হবে গ্রুপে পোস্ট করবে, আমি আমার সেই ডাউটগুলো সব ক্লিয়ার করে নেব, দিয়ে আমরা ভেক্টরের পরের পার্টে মুভ করব। এটা কিন্তু ভেক্টরের একটা পার্ট হলো, টোটাল ভেক্টরটা অ্যাট এ টাইম করাটা পসিবল না। অ্যাট এ টাইম লেকচার রেডি করতে গেলে টোটাল ভেক্টরটা করতে গেলে 4 আওয়ার্স 5 আওয়ার্স টাইম লেগে যাবে। ওই জন্য আমরা এক পার্ট বাই পার্ট করছি। এই পার্ট অব্দি শিখলাম, নেক্সট পার্টে আমরা কি শিখবো ভেক্টর সাবট্রাকশন, তারপর ভেক্টর মাল্টিপ্লিকেশন, এই পার্টগুলো আমরা শিখবো। ঠিক আছে।